আজকে আমি আপনাদের দেখাবো পাস্তা বানানো। প্রথমে আমরা পাস্তাটা একটু সেদ্ধ করে নেব। অবশ্যই পাস্তার মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে, তাহলে পাস্তাটা ভালো হবে, লবণ ঢুকবে পাস্তাতে। যদি আমরা লবণ তারপরে কেটে নেব কিছু সবজি, টমেটো, আলু, পেঁয়াজ, সবজিগুলো কেটে নেওয়ার পরে আমি নিয়েছি কিছু আলু, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এবং আমার গাছের তরতাজা ক্যাপসিকাম। এবার আমি আমার পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম নরম হয়েছে। ওটা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে পর দিয়ে দেব একটা ডিম। আমি ডিমটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ডিম ভেঙে দেব। সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, যাতে পাস্তাটা অনেক টেস্টি হয়। তারপরে ডিমটা ভেঙে দিলাম। ডিমটা ভেঙে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজি করে নেব। সুন্দর করে ডিমটা মেশানোর পরে সুন্দর করে নেড়ে চেড়ে ডিমটা সবজির সাথে মিশিয়ে দেবো। ডিমটা আমরা আলাদা করে ভেজে তুলেও রাখতে পারি, কিন্তু ডিমটা এইভাবে দিলে বেশি মজা লাগে, টেস্টটা একটু বেশি হয়। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেব আস্তে আস্তে আমাদের সেদ্ধ করে রাখা পাস্তাগুলা। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা করে নেব পাস্তাটা দেওয়ার পরে। তারপরে